এই 14 ফেব্রুয়ারি বছরে একবার আসে আর 14,000 মেয়ে নার্সিং হোমে গিয়ে অপারেশন করে, নিজে অ্যাবর্শন করায়, নিজের বাচ্চাকে নষ্ট করি। মেয়েদের বাপগুলোকে না বিচুটি পাতা ঘষে দিতে হবে। তোমার মেয়েকে তুমি সঠিকভাবে ঘরে আটকে রাখতে পারলে না, কেমন বাপ তুমি? আরে তুই তো বাপ না, বাপ নামে অভিশাপ। ওই বারুইপুরের রাসমাঠে যে মেলা হয় তোর থেকে আরো ভালো সেটা। কারণ কোরআন হাদিসের মজলিসে এইভাবে উলঙ্গভাবে মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া মানে জাহান্নামের নমুনা। এটা পাকের একটাও কথা কোনোদিন এদিক ওদিক হতে পারে না। আর এ কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে ঈমানদার হতে পারে না। মরার আগে বেঈমান হয়ে মরবে, মুমিন হয়ে মরবে না। সারা জীবন শয়তান হয়ে বাঁচবে, মুসলমান হয়ে বাঁচতে পারবে না। আর এটাই যদি আমাদের বিশ্বাস হলো তাহলে আজকের 14 ফেব্রুয়ারি নিজেদের সন্তানগুলো কালীর নামে ছেড়ে দিতে পারতাম। বিশ্বাস আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ যেটা বলেছে বিশ্বাস আছে বাপজি? বলে হ্যাঁ আছে। যদি ওটা আমার আর আপনার বিশ্বাস হলো তাহলে আমাদের ঘরের বাচ্চাগুলো মেয়েগুলোকে সুন্দর করে সাজিয়ে কি করে আজকের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে পাঠিয়ে দিলাম একবার বলতে পারো? হ্যাঁ, জলসার বাজার বসেছে যেন মনে হচ্ছে ওখানেই মোটামুটি মেয়ের বাপ আর ছেলের বাপ চিন্তা করে নিয়েছে বছরে একটাই দিন পাই, যা আজকের তুই একটা জুটি এলে, তুই একটা জুটি এলে। হ্যাঁ না, না জোরে বলে। আমার সোনার বন্ধু দুঃখ নেবেন না, কারণ মুসলমানদের কাজ এটা হতে পারে, বলেন জোরে বলেন, ইমানদারের কাজ এটা হতে পারে না। বলে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, ভালোবাসা করে তোমার মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, এটা তুমি বুঝলে না হারামখোর? ভালোবাসার নামে তোমার মেয়েটাকে মা বানিয়ে দিচ্ছে বিয়ের আগে, এটা তুমি বুঝলে না? ভালোবাসার নামে তোমার মেয়েটাকে শাড়ি পরে রাস্তায় ছেড়ে দিয়েছো, তুমি কেমন বাপ? মাদ্রাসার জলসা, তাই আজকের আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, শুনে নেন। পিছনে আলেমরা বসে আছে, মাদ্রাসায় অগণিত আলেম বসে আছে, আমার আগে বিশ্বাস হুজুর বায়ান করে চলে গেছে। জান্নাতের দরজায় পরিষ্কার ভাষায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। হ্যাঁ না না হুজুর, কি লেখা আছে? আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস জীবনে জান্নাতে যাবে? জোরে বলেন, জোরে বলেন না। তো মানে দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা জিজ্ঞাসা করছেন? কে? সাহাবারা। কে জিজ্ঞাসা করছেন? সাহাবারা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কারা? তো আল্লাহর নবী শোনাচ্ছে দাইয়ুস হলো তারা যারা নিজেদের বিবি, বেটি, বাচ্চা, মা, বোনদেরকে পর্দাশীল বানাতে পারলো না, দাইয়ুস হলো তারা। আজকের রাস্তায় ঘুরতে বার হয়েছে যারা, আমাদের কেউ না তারা। হ্যাঁ না না, হ্যাঁ কেউ না। আমার সোনার বন্ধু দুঃখ নেবেন না, এইসব এই সমস্ত মেয়েদের বাপগুলোকে না বিচুটি পাতা ঘষে দিতে হবে। তোমার মেয়েকে তুমি সঠিকভাবে ঘরে আটকে রাখতে পারলে না, কেমন বাপ তুমি? আরে তুই তো বাপ না, বাপ নামে অভিশাপ। বাপ হওয়ার যোগ্যতা নাই, বাপ হয়েছে। তুমি কেমন বাপ যে তুমি তোমার ছেলেটাকে সঠিকভাবে রাখতে পারলে না? তোমার ছেলেটা অন্য একজনের মেয়েকে নিয়ে হাত ধরে বাইকে করে রাস্তায় ঘুরে বেড়ায়, তুমি বাপ মজা নাও? ইয়া আবার দাবি করে মুখে আমি মুসলমানের ছানা, হবে তুমি হনুমানের ছানা। কারণ মুসলমান এটা হতে পারে, জোরে বলেন, মুসলমানের কাজ এটা হতে পারে না। বাজারে দাঁড়িয়ে আছে এমন ভাবে যেন মনে হচ্ছে এখানে জলসা নয় মেলা হচ্ছে।
ওই বারুইপুরের রাসমাঠে যে মেলা হয় তোর থেকে আরো ভালো সেটা। কারণ কোরআন হাদিসের মজলিসে এইভাবে উলঙ্গ ভাবে মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া মানে জাহান্নামের নমুনা এটা। সোনার বন্ধু দুঃখ নেবেন না, আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিয়েছে। আজকের আমরা জান্নাতি মজলিস কায়েম করেছি, মাদ্রাসা জলসা, কোরআনের মজলিস। ইমানদাররা এখানে আসবে, মুসলমানরা এই জায়গাতে আসবে। কারা আসবে জোরে বলেন? মুসলমান আসবে, ইমানদার আসবে, বেঈমানি জায়গায় আসবে? আল্লাহ তাদেরকে নিয়ে আসবে? কথা বলে না। আল্লাহ তাদেরকে মাঠে ঢোকাবে? ঢোকাবে না। এ মাঠে যারা ঢুকে যাবে মনে করতে হবে আল্লাহ এদেরকে ভালোবাসে তাই ঢুকিয়েছে, তা না হলে ঢোকাতো না। নমুনা, মাই চ্যালেঞ্জ, নমুনা আজকের কোরআন থেকে দলিল না দিতে পারলে আর জীবনে স্টেজে উঠে ওয়াজ করব না। আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক যাকে ভালোবাসে, ভালোবেসে এই জায়গাতে ঢোকায়, এই জায়গাতে নিয়ে আসে। কারণ এই জায়গাটার নাম হলো, জোরে বলেন, জান্নাতের, জান্নাতের, কথা বলে না, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে জান্নাতে যাবে কারা? কারা যাবে? ঈমানদারেরা। জান্নাতে যাবে মুসলমানরা, জান্নাতে যাবে মুমিনরা। কারণ মুমিন ছাড়া খোদার জান্নাতে যাবে যাবে না। বেঈমান জান্নাতে যাবে? বেদিন জান্নাতে যাবে? কথা বলে না। বেদিন জান্নাতে যাবে? ও সারা জীবন দান করবে, সারা জীবন খয়রাত করবে, সারা জীবন ভালো ভালো কাজ করবে, তাদের বদলা আল্লাহ দুনিয়াতে দেবে। অর্থবিদ বানাবে, পয়সাওয়ালা বানাবে, ব্যবসাওয়ালা বানাবে, সব দেবে, কিন্তু জান্নাত দেবে দেবে না। যদি তাই হতো তাহলে বড় বড় বেঈমান যারা ছিল আল্লাহ দুনিয়াতে তাদেরকে সম্পদের পাহাড় দিয়েছিল, কিন্তু জান্নাত তাদেরকে দেবে না। ফেরাউন জান্নাতে যাবে? আবু লাহাব জান্নাতে যাবে? হ্যাঁ? কারুন জান্নাতে যাবে? ও তো ভান্ডার ছিল। আরে ওর যা সম্পদ ছিল, বর্তমান সারা বিশ্বের লোকের অত সম্পদ নেই। ওদের যা মানে আপনার কি বলে সম্পদ ছিল, 70টা উট খালি ওর সম্পদের চাবি নিয়ে ঘুরে বেড়াতো। তোমার কাছে ক টাকা সম্পদ আছে? আল্লাহ তাদেরকে দিয়েছিল, তারা কাজ করেছিল, আল্লাহ দুনিয়াতে দিয়েছিল, কিন্তু জান্নাত তাদেরকে দেবে দেবে না। জান্নাত দেবে মুমিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কাকে দেবে? মুমিনকে। জান্নাত কাকে দেবে? মুসলমানকে। কোরআন কি শোনাচ্ছে দেখি? কোরআন শোনাচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 78। বাম দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্ট থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ এবং নারীদের জন্য ঘোষণা। কাদের জন্য? শুধু আমাদের জন্য না মেয়েদের জন্য? কাদের জন্য? সকলের জন্য। তবে মুমিন হতে হবে। হ্যাঁ না না? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ। তাদের
নমুনা এটা হবে, ভালো মুমিনদের নমুনা এটা হবে, মুসলমানদের নমুনা এটা হবে, ইমানদারদের নমুনা এটা হবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ দান করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। দিতে পেরেছি ইনশাআল্লাহ? জোরে বলেন, এ কথা বলছেন না কেন? ভালো কাজের কথা বলতে পেরেছি আর খারাপ কাজ থেকে বাধা দিতে পেরেছি, একবার বলেন। যদি বলেন হ্যাঁ পেরেছি আমরা, তাহলে বেহায়া নারীগুলোকে এভাবে রাস্তায় ঘুরতে দিতে পারতেন না। যদি বলেন হ্যাঁ আমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছি, তাহলে মাদ্রাসার মাঠ থেকে মেয়েরা উলঙ্গ হয়ে আবডাব খুলে ঘুরে বেড়াচ্ছে, বাধা দিলেন না কেন? আয় সোনার বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়েছে ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দান করবে, তারা কোনোদিন পিছু হটবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছে অসৎ কাজ থেকে বাধা প্রদান, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। সামনে কেউ অন্যায় করলে তাকে হাতের দ্বারাতে রুখে দেবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইর বিয়াদিহি, দুটো হাত তোমাকে এমনি এমনি দেওয়া হয় না, কানের পাশে হাঁপানি চড় মেরে কাঁপিয়ে ফেলতে হবে মালটাকে, আর বলতে হবে খোদা বলেছে এই কাজটা তোকে করা। জোরে বলে যাবে না, বলে না ওটা তো বলতে পাবো না, কারণ ছেলের ইনকাম করা টাকা আমি খেয়ে বেড়াই, ছেলেকে বলতে। এরম বাপ আছে না? চিন্তা করছে শালা ছেলেকে যদি কিছু বলি তাহলে মোটামুটি গেছে, আর আমি আর কাল থেকে ভাত পাবো না। আল্লাহর নবী বলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইর বিয়াদিহি, দুটো হাত তোমাকে দেওয়া হয়েছে শুধু খাওয়ার জন্য আর খেলা করার জন্য নয়। এই হাতটাকে দেওয়া হয়েছে সঠিক জায়গাতে কাজে লাগাবে, সব অপর জায়গাতে কাজে লাগাবে না। এ মুসলমান সব জায়গাতে কাজে লাগায়, শুধু ভালো জায়গাতে লাগায় না। ক্ষমতা থাকলে হাতের দ্বারাতে রুখে দাও। মেয়েকে বলো না আজকের একটা জলসার দিন, সবাই টুপি দাড়িওয়ালা হবে, সবাই পাঞ্জাবি পায়জামা পরে ঘুরে বেড়াবে, তুই এভাবে উলঙ্গ হয়ে রাস্তাতে যেন ঘুরবি না। মা বলে দিয়েছে বেটি যা, আজকের একটা সুযোগ আছে, জামাই খুঁজেলে কোনো টেনশন। কারণ আজকের দিনটা হলো বেহায়া দিবস। হ্যাঁ না না, বিশ্ব বেহায়া দিবস। 14 ফেব্রুয়ারির নামে কত মেয়ে যে কলঙ্কিত হয় এটা মেয়েরাই জানে। ডাক্তারখানায় গিয়ে দেখবেন কতজন বলে অ্যাবর্শন করাবো। এই 14 ফেব্রুয়ারি বছরে একবার আসে, আর 14,000 মেয়ে নার্সিং হোমে গিয়ে অপারেশন করে, নিজে অ্যাবর্শন করায়, নিজের বাচ্চাকে নষ্ট করিয়ে দেয়। আর এটার জন্য দায়ী হলো একমাত্র তার পিতা আর মাতা, দুনিয়াতে আর কেউ দায়ী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আজকের একটা বারো বউকে বলে না যা জলসার মজলিসে তাফসীর হবে, কোরআনের কথা হবে, বসার জায়গা ভালো করা হয়েছে, একবার গিয়ে বসে যা, কোরআনের কথাটাকে শুনবি, যদি হেদায়েত একটু পাই। কজন বলেছেন একবার হাত তুলে দেখান। আমার আল্লাহওয়ালা বন্ধুরা কেউ দুঃখ নেবেন না। কোরআন শুনিয়েছে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবি, ওটাও আমরা করতে পারলাম না। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা, টাইম মতো নামাজটাকে আদায় করবি। করেছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যাক, তবু অনেকজন নামাজ পড়ে বসে আছে। এসার নামাজের সময় যখন মসজিদে দাঁড়িয়ে গেলাম, দেখছি এত লোক মসজিদে নামাজ পড়ছে, জায়গা দেওয়া জায়গা হয়েছিল?
আমার আল্লাহওয়ালা বন্ধুরা মাদ্রাসার জলসা করছে, কোরআন শুনিয়ে দিয়েছে আমরুনা বি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, টাইম মতো তোমরা যাকাতটাকে আদায় করে দেবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, ভয় করবে শুধু দুজনকে। কজনকে? কজনকে? কথা বলে না। কজনকে? দুজনকে। একজন হলো, জোরে বলেন, আল্লাহ, আর অপরজন হলো নবী মুহাম্মাদুর। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, মেনে নেবে দুজনকে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকাটাকে মেনে নেবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা করলাম। কি করলাম? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াদা করলাম মুমিন পুরুষদের জন্য আর নারীদের জন্য। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমার দয়ার জান্নাত দান করব। কাদেরকে দেবে? কাদেরকে দেবে? জোরে বলে, মুমিনদেরকে দেবে, মুমিনাদেরকে দেবে। হ্যাঁ না না? তো আল্লাহ জান্নাত দেবে মুমিন আর মুমিনাদেরকে। তো আজকের এই মজলিসে যারা আসতে পারবে বুঝে নিতে হবে এরাই হলো মুমিন আর এরাই হলো মুমিনা। কারণ জান্নাতে যাবে মুমিন আর মুমিনা, আর আমরা যারা এখনো বাইরে ঘুরে নেব বুঝে নিতে হবে মালগুলো অন্য কিছু হবে, মুমিন অন্তত হতে পারবে না। কারণ কোরআন শুনিয়েছে, কসম পাক জাতের, কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নিশ্চয় বান্দা তোমরা শুনে নাও, দুনিয়াতে মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা, মুসলমান হলো তারা, আমি আল্লাহ আমার বান্দা হলো তারা। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা তখন গলে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, দুনিয়াতে যেখানে কোরআনের কথা আলোচনা করা হবে, আমার আয়াতগুলো যখন তাদের কানে পৌঁছে যাবে, মাইকের আওয়াজটা যখন কানে একবার চলে যাবে, ঈমানদার যারা হবে তারা ঘরে থাকতে পারবে না, চায়ের দোকানে থাকতে পারবে না, কোন জায়গাতে আড্ডা মারতে পারবে না, শালীর সঙ্গে গল্প করতে পারবে না, এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে পারবে না, দুনিয়ার কোন জায়গাতে তারা যাবে না। তারা একটাই কথা ভাববে, আল্লাহ পাক শুনিয়েছে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা ভয় করবে শুধু একজনকে, ভরসা করবে শুধু একজনকে, তিনি হলেন, জোরে বলেন, আল্লাহ। এরপরে ইনশাআল্লাহ যারা বুঝে যাবে তারা সবাই চলে আসবে, আর এদিকে ওদিকে থাকবে না। আর তারপরেও যদি আসতে না পারে বুঝে নিতে হবে, আর কিছু বলা যাবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ বড় ভালোবেসে
এমন সুন্দর বাগান থেকে, দুনিয়া থেকে আমাকে আর আপনাকে বাছাই করে, ছাঁটাই করে আজকের এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে, ওলামাদের সম্মুখে, কোরআন হাদিসের মজলিসে আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, সারওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাকের অফুরান্ত রহমত ও ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে আজকের এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন, মাদ্রাসার জলসা, কোরআন হাদিসের মজলিস, যে জায়গাতে আমি আর আপনি গেলে কোনো লাভ আছে মনে হচ্ছে বাবজি? আছে? কোনো লাভ আছে কি এই জায়গায় আসলে? কথা বলে না। বলি এই জলসার মজলিসে আসলে কোনো লাভ আছে কি? মাদ্রাসা কমিটি আপনাদেরকে 500 টাকা করে দেবে নাকি? দেবে? দেবে না। তাহলে এই জায়গাতে লোক আসে কেন? নিশ্চয়ই আমরা এসেছি কিছু পাওয়ার জন্য, হ্যাঁ না না? পাওয়ার জন্য। কিন্তু কি পাবো, আল্লাহ কি দেবে, এটা আমি যদি বলি আপনি বেশি খুশি হবেন, নাকি আল্লাহ যদি বলে আপনি বেশি খুশি হবেন? কে বললে খুশি হবেন? আল্লাহ বললে? আল্লাহকে জিজ্ঞাসা করি। আয় আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, আজকের এই জলসার মজলিসে আমরা এলাম, শুধু একটু জানতে এলাম যে এই মজলিসে আমি আসলে আমার লাভটা কি হবে। তো কোরআন শুনিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 70। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে নাও। ইল্লা মান তাবা, বান্দা যখন তওবা করে নিয়েছে, ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছে, আমি আল্লাহ আমার উপরে ঈমানটা পরিপূর্ণ রেখেছে। আমরা রেখেছি ইনশাআল্লাহ, বিশ্বাস হয় ইনশাআল্লাহ, ভরসা আল্লাহর উপরে আছে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে মুয়াজ্জিন দিনে ডাকে কবার? 5 বার। সাড়া দিয়েছি কবার? সপ্তাহে 1 বার। হ্যাঁ না না? বলে বিশ্বাস আছে আল্লাহর উপরে। কোরআন বলছে ওয়া আমানা, ভরসা আমার উপরে করবি, আমি ছাড়া অন্য কাউকে ভরসা করবি না। এ মুসলমান বলছে পাক্কা ভরসা করি, আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি না। তবে মসজিদে যাব বুড়ো বয়সে, এখন আমরা যাব না। বলে খোদা তোমায় মানি, তোমায় আমরা ভুলবো না। আর কোরআন বাদে সবাই সবটাই বলো মানবো, আমরা কোরআন আমরা মানবো না। আল্লাহ বলে মাল ঢুকে দেখ, ধুনে দেবো তোর বাপ মাচাতে। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া আমানা, বান্দা ভরসা আমার উপরে করবি, অন্য কাউকে ভরসা করবি না। ওয়া আমিলা সালিহা, নেক কাজ করার যখন বান্দা নিয়ত করে নিয়েছে, ভালো কাজ করার নিয়ত যখন বান্দা করে নিয়েছে, হাত তুলে বলেছে রব্বানা মাদ্রাসা
মাশার ময়দানে জলসাতে যেতে চাই খোদা তুমি যেন এমনিতে ছেড়ো না, আর হেদায়েত দিয়ে ঘরে ফিরিয়ে দিও খোদা, এমনি যেন আমাকে ফেরাবে না। বিবিকে ডাক দিয়ে বলেছে সোনার চাঁদ বিবি, আর আজকের জলসাতে যেতে চাই তুই কি যেতে দিবি? বিবি চিন্তা করেছে মদের আড্ডাতে যাবে না, জুয়ার আড্ডাতে যাবে না, তাসের আড্ডাতে যাবে না, ক্লাব ঘরেতে যাবে না, খারাপ কোনো জায়গাতে যাবে না, আর জলসাতে যেতে চায় বাধা দেওয়া, জোরে বলেন, যাবে না। সুন্দর একখানা পাঞ্জাবি আর টুপি দিয়ে হাত তুলেছে, রব্বানা ওর ময়নার বাপটা জলসায় যাচ্ছে খোদা এমনি যেন ফেরাবে না, আর হেদায়েত দিয়ে ঘরে ঢুকিয়ে দিও খোদা এমনি যেন ছাড়বে না। কোরআন শুনিয়ে দিয়েছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা নিয়ত করার বিনিময় আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে রব্বানা শুধু কি বান্দার গুনাহ মাফ করবে নাকি বলো না? আল্লাহ পাক ডাক দিয়ে শোনাচ্ছেন না ফেরেশতা না, কারণ আমি যদি শুধু গুনাহ মাফ করে দিই, যদি আর কিছু না দিই, আমি যে রহমান, আমার রহমান নামের সিফাতের কোনো দাম থাকবে না। কোরআন শুনিয়ে দিয়েছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও। তাহলে মোটামুটি লাভ আছে, হ্যাঁ না না? হ্যাঁ আছে, তবে অতটা নয় যে ব্রিগেডের ময়দানে যদি যাই ওতে বেশি লাভ, তাই তো নাকি? হ্যাঁ হবে না? কি জ্বালা বলতো, ব্রিগেডের ময়দানে লক্ষ কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়, ওখানে গেলে লাভ হবে না? হবে না? কথা বলে না, হবে না? কেন বলেন তো? কারণ হলো এটা যে ওখানে যদি 50টা কথা হয় তো 50টাই মিথ্যা হয়, সত্য হবে হবে না। আর এখানে যদি 100টা কথা হয় কোরআন থেকে হলে 100টাই কথা সত্য হবে, মিথ্যা হতে পারে না। আর এটাকে যদি কেউ মিথ্যা মানে বুঝে নিতে হবে বেঈমান ছাড়া কিচ্ছু কিচ্ছু না। কারণ আল্লাহ পাকের কোরআন যারা বলে তারা মিথ্যা বলতে পারে পারে না। কারণ আল্লাহ কোরআনে একটাও কিছু লুকাই নাই, গোপনও করেন নাই, কিছু চেপে রাখেন নাই, সুন্দর শুনিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। পারাতে সূরা কাহফের প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক শুনিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলে বান্দারে আমি যে আসমান থেকে যে কিতাবটা নাজিল করেছি পরিপূর্ণ কিতাবটা সবকিছু তোমাদের কাছে ওপেন করে দিলাম, আমি আল্লাহ এক চুল পরিমাণ কিছু গোপন করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, রসুলের মতন নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন, জান্নাত আর জাহান্নাম দুটো রাস্তা আমাকে দেখিয়ে দিয়েছেন, বোঝার জন্য আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দিমাগ দিয়েছেন, সব কিছু দিয়ে আমাকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর রাস্তা দুটো বলে দিয়েছেন, একটা হলো জান্নাত, অপরটা হলো
জাহান্নাম। তোমার যেটা খুশি তুমি সেটা বেছে নাও। জান্নাতে যেতে চাও কি জাহান্নাম, এটা আমি আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম। আমি আল্লাহ কিছু বললাম না। কোরআন আমাকে দিয়েছে বুঝতে পারবো না বলে বোঝানোর জন্য নবীকে দিয়ে শুনিয়ে দিলেন, হাবিব যাও তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, উম্মতদেরকে বলে দাও, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাদেরকে বাঁচিয়ে নাও। নবী দুনিয়াতে আসার পরে এই উম্মতের কথা খালি একটাই ভেবেছে যে আমার উম্মত জাহান্নামে যাবে। জোরে বলেন যাবে? যাবে না। সারাটা জীবন নবী এই কথাটা ভাবতে ভাবতে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আজও নবী সেই মদিনার মাটিতে শুয়ে শুয়ে ভাবছেন যে আমার উম্মতের উপায় কি হবে। সেই নবীর উম্মত হয়ে আমি বুকে হাত চাপড়াচ্ছি, নবী তোমায় আমরা ভুলবো না। নবী যা কথা আমাকে বলে গেছে একটাও মানতে পারলাম না। নবী যা সুন্নত দেখিয়ে গেছে একটাও নিতে পারলাম না। আমার সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে মুসলমান করেছেন। মুসলমান না বানিয়ে যদি অন্য কোনো জাতির ঘরে আমাকে আর আপনাকে পাঠাতেন, তাহলে আমি আর আপনি দুনিয়াতে যতদিন থাকতাম আরামায়েশে জিন্দেগি কাটাতাম। মারা যাওয়ার পরে আত্মীয়রা সাদা কাপড়ে প্যাকিং করত, সুন্দর করে খাটে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে নিত, আর পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কবর ডাঙায় গিয়ে চলে যেত। হ্যাঁ না, গিয়ে সুন্দর করে কবরের মধ্যে শুইয়ে দিয়ে উপরে প্লাই দিয়ে মাটি চাপা দিয়ে কায়দা করে পিটে দিত একেবারে। দিত কি দিত না? দিত কি দিত না? যদি আমাকে তুমি বেধর্মীর ঘরে জন্ম দিতেন তো সারা বছর সারা জীবন আয়েশ করার পরে আত্মীয়রা আমি যখন মারা যেতাম, আত্মীয়রা সাদা কাপড়ে প্যাকিং করে ঘাটে করে নিয়ে শ্মশান ঘাটে চলে যেত, নিচে কাঠ দিয়ে উপরে শুইয়ে দিয়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে ঠুকে দিত। দিত না? দিত। তিনি আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ওই আগুন থেকে বাঁচিয়ে নিলেন, শুনিয়ে দিয়েছেন মুসলমান হয়ে আমার ডাকে সাড়া দিলে জাহান্নামের আগুনটাও আমি আল্লাহ তোমার কাছ থেকে, জাহান্নামের আগুন থেকেও তোমাকে বাঁচিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পাঠিয়েছেন মুসলমান করে, যেতে হবে কি হয়ে? যেতে হবে কি হয়ে? মুসলমান। আচ্ছা, আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি পাঠিয়েছেন নাকি আমরা নিজেরা এসেছি? জোরে বলেন। তিনি পাঠিয়েছেন। তাহলে পাঠিয়েছেন তিনি তানার ইশারায়? হ্যাঁ না না, তানার ইচ্ছায় তিনি আমাদেরকে পাঠিয়েছেন। যেতে হবে কার ইচ্ছায়? কার ইচ্ছায়? তানার ইচ্ছায়। তানার ইচ্ছায়। তাহলে পাঠিয়েছেন তানার ইচ্ছায়, যেতে হবেও তানার ইচ্ছায়। মাঝখানে যে সময়টা চলবো এটা শুধু আমাদের ইচ্ছায়। হ্যাঁ না না না, বলেন না। কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায়। তাহলে আল্লাহর ইচ্ছা হলো এটা, বান্দা প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে দাড়ি কাটবে। আল্লাহর ইচ্ছা নিশ্চয়। কার ইচ্ছা? বান্দার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা কি এটা? যে মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলাস সালাহ, বান্দা ওদিক থেকে পালিয়ে যাবে। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। বান্দার ইচ্ছা। তাহলে পাঠিয়েছেন তিনি তানার ইচ্ছায়, ডাকবেন তিনি তানার ইচ্ছায়। মাঝখানে যে সময়টা আমাকে আর আপনাকে দিয়েছে কাটাতে হবেও তার ইচ্ছায়। তাহলে আগামী জিন্দেগি যেটা আছে, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, জান্নাতের জিন্দেগি, যে জিন্দেগিটা আছে ওটাও তাহলে ইচ্ছাটা ওখানে গিয়ে আমার হবে। আমি আমার ইচ্ছায় ওই জিন্দেগিটা কাটাতে পারবো যদি এই জিন্দেগিতে তানার ইচ্ছায় যদি আমি চলতে পারি। হ্যাঁ না না,
তাহলে ওখানে গিয়ে তানার ইচ্ছা আর চলবে না, আমার ইচ্ছা চলবে। আমি মনে মনে আশা করব আল্লাহ এটা যদি হতো খুব ভালো হতো। আল্লাহ বলবে যা করে নে। বান্দা যেটা ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে সেটাই বান্দার সামনে, যেটা শখ করবে, যেটা ইচ্ছা করবে বান্দা সেখানে সেটা পূরণ করতে পারবে। কিন্তু দুনিয়াতে যদি ওটাকে পূরণ করতে চায় তাহলে ওই জিন্দেগির ওই আরাম, ওই আয়েশটা আর পাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ বান্দাকে বোঝানোর জন্য তিনি আকল বুদ্ধি দিমাগ দিলেন, আর বুঝতে যাতে পারি সেজন্য কোরআন দিলেন। কোরআনটা বুঝতে পারবো না বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন আর শুনিয়ে দিলেন, হাবিব তুমি তোমার উম্মতদের কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দাও। কিসের কথা পৌঁছে দাও? জোরে বলেন, কিসের কথা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার হাবিব তুমি শুনে নাও, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দিয়ে ডাকছেন। কি বলে ডাকছেন? আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। ইচ্ছা করলে মুহাম্মদ বলে ডাকতে পারতেন, হ্যাঁ না না? জোরে বলেন, কথা বলছেন না কেন? জোরে বলেন। হ্যাঁ, অন্য অন্য নবীদেরকে তিনি নাম ধরে ডেকেছেন। ইউসুফ নবীকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছেন, সুলাইমান নবীকে নাম ধরে ডেকেছেন, মুসা নবীকে নাম ধরে ডেকেছেন, ঈসা নবীকে নাম ধরে ডেকেছেন, আদম নবীকে নাম ধরে ডেকেছেন। সবাইকে তিনি নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে তিনি মাত্র কয়েকবার নাম ধরে ডেকেছে। বাকি শত শতবার আমার নবীকে সম্মান দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নুন কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন। এরকম সুন্দর সুন্দর লাকাব দিয়ে তিনি আমার নবীকে ডাক দিচ্ছেন মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। হায় আমার রাসূল বাল্লিগ, যাও তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কথা বলছে না। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাকি মানুষের পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা নাজিল হয়েছে আসমান থেকে তোমার রবের পক্ষ থেকে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি এই দায়িত্ব পালন না করো, যদি তুমি এই কাজটা না করো, তাহলে দায়িত্ব পালন করা হলো না। وإلّم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। দুনিয়ার মানুষের চিন্তা করতে হবে না, অনেকেই তোমাকে অনেক কথা বলবে, অনেকেই তোমাকে কটু কথা বলবে, অনেকেই তোমাকে গালিগালাজ করবে, অনেকেই তোমাকে বড় কথা বলবে। বলেছে না বলে নাই? জোরে বলে, বলেছে। নিজের চাচা ডাক দিয়ে শোনাচ্ছে, হাবিব আল্লাহর নবীর নিজের চাচা আবু লাহাব নবীকে বলছে, আলী হাদা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। আগে যদি জানতাম তাহলে তোমার মতো পাগলের ডাকে আমরা কেউ সাড়া। এরকম বড় বড় কথা আমার নবীকে শুনতে হয়েছে, বলতে বলেছে। আমার নবী কিন্তু তাদের কোনো উত্তর করে নাই, তাদেরকে কোনো কিছু বলে নাই। বারবার আমার নবী খালি বলেছেন, তো একজনকে বলেছেন, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। কারণ আল্লাহ পাক শুনিয়েছে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
এ পৃথিবীর মানুষদের কাছ থেকে বাঁচানোর দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শোনাচ্ছে, আল্লাহ কি শোনাবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান পাঠালাম কোরআন আর বানালাম তোকে রে বান্দা, শেখালাম বায়ান। বায়ান কে শেখাচ্ছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নবীকে বায়ান শোনাচ্ছে, হাবিব এটাই তোমার বায়ান। আর উম্মতকে শুধু এটাই বলবে, তোমার কাহিনী শোনাতে হবে না, তোমার বাপ কি করেছে ওসব বলতে হবে না, তোমার মা কেমন ছিল ওসব ঢালতে হবে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি ওটা আমার বান্দাদের কাছে তুমি পৌঁছে দাও। নবী যখন কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, কোরআনের বড়ত্ব মহত্ব যখন বান্দাদের কাছে, উম্মতের কাছে পৌঁছতে লাগলেন, তখনই নবীর উপরে আঘাত হানা শুরু হয়েছে। হ্যাঁ না না? জোরে বলেন। 40 বছর নবী মক্কায় ছিলেন, কোনো ঝামেলা হয়েছে? কেউ গালাগালি করেছে? কেউ বড় কথা বলেছে? কথা বলছে না? বলেছে? বলে নাই। কিন্তু যখন থেকে নবী কোরআন বলতে শুরু করেছে 40 বছর পরে, তখন নবী হয়ে গেছে দুশমন। হ্যাঁ না না? নবীকে বড় কথা শুনতে হয়েছে। আচ্ছা, বড় কথাটা নবী কি নিজের থেকে বলেছে? এই কোরআনের কথাটা নবী কি নিজের থেকে বলেছে নাকি আল্লাহ বলতে বলেছে? আল্লাহ বলতে বলেছে, নবী শুনিয়ে দিয়েছে। এরপরেও নবীকে বড় কথা শুনিয়ে দিয়েছে। নবী কোনো দিন কিন্তু কাউকে কোনো কথা বলে নাই, কাউকে কোনো বড় কথা গালিগালাজ কোনো কিচ্ছু করে নাই। এর বড়ত্ব, এর মহত্ব বান্দাদের কাছে, উম্মতের কাছে তিনি পৌঁছে দিয়েছেন যে কোরআন হলো এটা এমন একটা কালাম, কিয়ামতের ময়দানে যদি বাঁচাতে পারে তো কোরআন বাঁচাতে পারে, আর আমি ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে? জোরে বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, হাবিব উম্মতের কাছে, তোমার উম্মতের কাছে শুনিয়ে দাও, এই কোরআনটাকে তোমার উম্মতের কাছে পৌঁছে দাও। এই কোরআন ছিল আসমানে, আল্লাহ ওখান থেকে বড় ভালোবেসে আমার আর আপনার মতন হতভাগা মুসলমানদের কাছে, মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে নিজের কাছে রেখে দিতে পারতেন, আমাকে আর আপনাকে তিনি কোরআনটাকে দিয়ে দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন। এই কোরআনটাকে যারা আপন করে নেবে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, তাদেরকেও আমি আল্লাহ আপন করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা আপন করে নেবে, আমি আল্লাহ তাদেরকে আপন করে নেব। এই কোরআনকে যারা বুকের সঙ্গে লাগিয়ে নেবে, আমি নবী তাদেরকে বুকের সঙ্গে লাগিয়ে নেব। কিয়ামতে আমার জান্নাতের বাসিন্দা হিসাবে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নেব। জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাকে আর আপনাকে দিয়ে দিয়েছেন। তিনি যদি কোরআনের মতন সম্পদ আমাকে না দিতেন, আমি আর আপনি ইসলামকে বুঝতাম? জোরে বলেন না। দিনকে বুঝতাম না। এই কোরআন দেওয়ার পরেই তিনি শুনিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন, আলোচনা করছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব তোমার উম্মতদেরকে বলে দাও, দিনটাকে আমি আল্লাহ সম্পূর্ণ করে দিলাম, রহমত দিয়ে ভরপুর করে দিলাম, আমি আল্লাহ সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বাড়ানো কমানো যেন কেউ হবে না, করবে না। আর এর থেকে বাড়ানো কমানো করলে কিন্তু আমি আল্লাহ তাকে বলে ছাড়বো না। বোঝাবো একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন, আচ্ছা নামাজ পড়া আমাদের জন্য ফরজ, হ্যাঁ না না? হ্যাঁ। এখন নামাজের সময় ওযুও করতে হয়, ওযু করাও
ফরজ। তো আমাকে ওযু করতে হবে, পবিত্রতা হতে হবে। এখন ওযু করার সময় ওযু করা কত দূর সুন্নাত, কত দূর? এত দূরে, তাই নাকি? ওযু এত দূরে করতে হয়। কুল্লি করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত শুনিয়েছে যে ওযুর 4টে ফরজ আছে। ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে 4টে ফরজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে এই হাতটাকে আমাকে এই পর্যন্ত ধুতে হবে। এখন আমি যদি এক কাজ করি যে না, এক কাজ করি আমি হাতটা এই পর্যন্ত ধোবো, সওয়াব বেশি হবে তো? হ্যাঁ না না? হ্যাঁ বলছে হ্যাঁ সওয়াব বেশি হবে। সওয়াব হবে না? হবে না? কথা বলে না। সওয়াব বেশি হবে না কম হবে বলেন? হবে না। তো আল্লাহ যেটা হুকুম করেছে ফাইনাল ওই পর্যন্তই, হ্যাঁ না না? এর থেকে বেশি করলে চলবে না, আর কম করলেও হবে না। তো আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব উম্মতকে শুনিয়ে দাও, সম্পূর্ণ আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, এর থেকে যেন কেউ বাড়ানো কমানো করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা বান্দাদের কাছে দিয়েছেন বোঝানোর জন্য, আর বান্দারা বুঝতে পারে যে জন্য, সেজন্য প্রতিটা জায়গাতে একটা একটা করে মাদ্রাসা তৈরি করা আছে, আছে না নাই? বান্দাকে কোরআন বোঝানোর জন্য, বান্দাকে কোরআনটাকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমি ঘরে বসে বসে কোরআন শিক্ষা করতে পারি না, আর যদিও শিক্ষা করি তো পড়তে পারবো, কিছু আমি বুঝবো না। তো কোরআনকে আল্লাহ পাক দিয়েছেন, রাসূল শুনিয়ে দিয়েছেন। কি শুনিয়ে দিয়েছেন? ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। অপর জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউ ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআন এমন একটা সম্পদ, এই কোরআনটাকে উম্মতে মুহাম্মাদির কাছে দেওয়া হয়েছে, আর কোন নবীর উম্মতেরা কওমরা কোরআন পায় নাই। বাবজি পেয়েছে? পায় নাই। তাওরাত পেয়েছে, জাবুর পেয়েছে, ইনজিল পেয়েছে, আরো অন্য অন্য আসমানি কিতাব পেয়েছে। তাওরাতকে খেয়ে নিয়েছে, জাবুরকে শেষ করে ফেলেছে, ইনজিলটাকে তারা মেখে নিয়েছে, বাকি ছিল একটা কোরআন। আল্লাহ ওটা উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, হ্যাঁ না না? আমি আর আপনি খুশি না নারাজ? খুশি না নারাজ? এই কোরআন যদি আমার কাছে থাকে, কোরআন যদি আমি মেনে নিতে পারি, তাহলে দুনিয়াতেও লাভবান, কবরেও লাভবান, আখিরাতে লাভবান, কিয়ামতে জান্নাত মিলবে, অন্য কিছু হবে না। বিপদ আমার কাছে আসবে না, মুসিবত আমি দেখব না, বিপদ আপদ সব কিছু আমার কাছ থেকে সরে যাবে যদি কোরআন আমার কাছে থাকে। কোরআন আমার কাছে আছে বাবজি? নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত শুনে নাও, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা। উম্মত তোমরা আলেম হয়ে যাও, যদি আলেম না হতে পারো তাহলে তালবে ইলম হয়ে যাও, আর আলেম আর তালবে ইলম না হতে পারলে আলেম আর তালবে ইলমের সঙ্গে মুহাব্বতটা ভালো রেখে যাও। কারণ কিয়ামতে আলেম জাহান্নামে যাবে না, তালবে ইলম জাহান্নামে যাবে না, আর আলেম আর তালবে ইলমের সঙ্গে যারা মুহাব্বত ভালো রেখেছে কিয়ামতে তারা জাহান্নামেতে, জোরে বলেন, যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালুল ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউ ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন বান্দা সেদিন অঘর হয়ে থাকবে, বান্দা সেদিন পেরেশান হয়ে যাবে, বান্দা সেদিন সমস্যার মধ্যে পড়ে যাবে। কোনো আমল তার কাছে ছিল না, কোনো কিছুই তার কাছে ছিল না, কিন্তু বান্দা শুধু একটা জিনিস জানতো, কোরআনটাকে বান্দা জানতো, কোরআনের একটা আমল তার কাছে ছিল, কোরআনটা বান্দা ঠিক মতন একটু আদায় করত, কোরআনের হকটা সঠিকভাবে আদায় করত। তো কিয়ামতের দিন বান্দা বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের
সামনে সেদিনকে বান্দা বড় পেরেশান হয়ে যাবে। তো সেদিনকে বান্দাকে বাঁচানোর জন্য কোরআন নওজোয়ান যুবকের মতন একটা রূপ ধারণ করে আল্লাহ পাকের সামনে এসে দাঁড়িয়ে বলবে, রব্বানা আমার বন্ধু জাহান্নামেতে যাবে, আমি আল্লাহ এটা সহ্য করব না। কেন, তুমি কে? তো সেদিনকে বলবে, আল্লাহ এটা ছিল আমার বন্ধু আর আমি হলাম কোরআন। আল্লাহ পাক বলবে, না, কোরআন জাহান্নামেতে যাবে। জোরে বলেন, যাবে না। কোরআন জাহান্নামে যাবে, এটা আমি আল্লাহ সহ্য করব না। যাও কোরআন, তুমি তোমার মাকামে পৌঁছে যাও আর তোমার বন্ধুকে জান্নাতুল ফিরদাউসেতে পৌঁছে দিয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে, উম্মাহ এজন্য তুমি কোরআন ওয়ালা হয়ে যাও। কোরআন ওয়ালা হতে না পারলে তুমি তিনটে কাজ করে মারা যাও। তিনটে কাজ দুনিয়াতে করে তবে তুমি দুনিয়া থেকে মারা যাও। আল্লাহ নবী বলেন, ইয়াবনা আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতাফিউ বিহা আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আদমের বেটা যখন দুনিয়া থেকে মারা যায় সব আমল তখন বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটে আমল বান্দার বন্ধ হয় না। কিয়ামত পর্যন্ত বান্দার আমলগুলো চালু থাকে। বান্দা কবরে শুয়ে যায়, হাড্ডি সার হয়ে যায়, কিন্তু বান্দার আমল বন্ধ হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমল তিনটা কি বলেন? আল্লাহর নবী বলেন, এক নম্বরে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বরে আও ইলমি ইয়ানতাফিউ বিহা, তৃতীয় নম্বরে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এক নম্বরে বান্দা সাদকায়ে জারিয়া করে মারা যাবে, দ্বিতীয় নম্বরে আলেম হয়ে মারা যাবে। কি হয়ে? আলেম হয়ে মারা যাবে। আলেম হতে পারে না, নেক সন্তান দুনিয়াতে রেখে বান্দা মারা যাবে। নেক সন্তান যদি বান্দা দুনিয়াতে রেখে মারা যায় বান্দা কবরে শুয়ে যাবে। প্রতি সপ্তাহে সন্তান কবরের পায়ের দ্বারে গিয়ে হাত দুখানা তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে মালাইকা আমার বান্দার দিকে একবার তাকিয়ে দেখ। আল্লাহ কি? আমার বান্দার দিকে একবার তাকিয়ে দেখ। আমার বান্দা কবরের সামনে দাঁড়িয়ে পাপের জন্য দুটো করে হাত উত্তোলন করেছে, একবার তাকিয়ে দেখ। আল্লাহ পাক বলবে, হ্যাঁ। ফেরেশতা বলবে, হ্যাঁ আল্লাহ দেখতে পাচ্ছি, ওই দেখো তোমার বান্দা তোর পাপের কবরের কাছে এসে হাত তুলে দিয়েছে। আল্লাহ পাক বলবে, বান্দারে ফেরেশতারে শুনে রাখ, আমার বান্দার চোখের পানিটা নাকের ডগ থেকে জমিনে পড়ার আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দিলাম। তবে বান্দার গুনাহগুলো maaf করার আগে বান্দার কবর আল্লাহ পাকের তার বাপের কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলাম। জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহর নবী শুনিয়েছে তিনটে আমল উম্মত ভুলবি না। উম্মত এই তিনটে আমল যেন ভুলবি না। এই তিনটে আমল করে যা। দুনিয়া থেকে যদি এই তিনটে আমল করে মারা যেতে পারিস, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে কবরে, কিন্তু আমল অটোমেটিক লেখা হবে, অটোমেটিক লেখা হবে, ও আমল লেখা বন্ধ হবে না। বান্দা সেদিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আল্লাহ এত আমল কে করলো? আমি তো এত আমল করতে পারি নাই, সারাটা জীবন অন্যায় করে এইরকম ভাবে দিন কেটে গেছে। আল্লাহ ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এত আমল আল্লাহ পাক সেদিনকে দেখাবে। বান্দা সেদিন অবাক হয়ে জিজ্ঞাসা করবে, রব্বানা এত আমলের ভাগীদার তো আমি হলাম না, আল্লাহ কোথা থেকে এলো? তো সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি এই একটা কাজ করেছিলে, এই উমুক কাজের জন্য তুমি মরে গিয়েছিলে, তুমি মারা গিয়েছিলে, তুমি কবরে শুয়ে গিয়েছিলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল বলেছিল, তাই আমি আল্লাহ তোমার আমল নামাতে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম যে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত তোমার আমলনামাতে সওয়াব লিখতেই আছে, লিখতেই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে, উম্মত আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। উম্মত এই তিনটে কাজ তোমরা লাইন মতো করে নিও, এই তিনটে কাজের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যেও। একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমাদের একটা শিক্ষক একদিন একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছিলেন।
যে একটা মাদ্রাসাতে, একটা ছোট্ট মতন মাদ্রাসা, বেশ 15-20 জন মতন ছাত্র ছিলেন। বাস্তব একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন। ছোট্ট মতন একটা মাদ্রাসা, বেশ 15-20 জন মতন এই মাদ্রাসায় ছাত্র ছিলেন। এলাকার একজন মাস্টার ছিলেন, এলাকায় একটা মাস্টার ছিল। তো মাস্টার একদিন হঠাৎ করে মাদ্রাসাতে এসে বলছে, হুজুর, সেক্রেটারি সাহেবকে গিয়ে বলছে, হুজুর, আগামী কাল থেকে আপনার মাদ্রাসার যত ছাত্র আছে, যত মানে বাচ্চা কাচ্চা আছে, এই সমস্ত বাচ্চাগুলোকে দেখাশোনা করার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। আমি নিজে নিলাম, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমি নিজে করব। তো শিক্ষক যিনি ছিলেন তিনি বলছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। দোয়া করলেন, রব্বানা, তোমার বান্দার জন্য আমরা হাত দুখানা তুলেছি, আল্লাহ তুমি কবুল করে নিও, বান্দাকে যেন একা ছেড়ে দিও না। কারণ আল্লাহ পাক শুনিয়েছে, আল্লাহ পাক শুনিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আমাকে রব বলে স্বীকার করেছে, তার উপরে অটল অবিচল ছিল, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ আসমান থেকে আমার ফেরেশতা পাঠিয়ে বান্দাকে সাহায্য করেছি। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল, তো সেই শিক্ষক শোনাচ্ছেন যে বান্দা সেদিনকে হুজুর দোয়া করেছে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাকে আজকের আমি দোয়া করলাম আমরা, আল্লাহ তুমি তোমার বান্দাকে বরকতময় করে দিও। তো তারপর থেকে প্রতিদিন মোটামুটি বাচ্চাদের খাবারের ব্যবস্থা মাস্টার সাহেব করেন। একদিন হঠাৎ করে বৃহস্পতিবার দিনে মাদ্রাসাতে সম্ভবত ছুটি থাকে, থাকে না বাবজি? থাকে না? বৃহস্পতিবার দিনে মাদ্রাসাতে ছুটি থাকে। তো খেলা হচ্ছে, বাচ্চারা খেলছে। এখন সেই মাস্টার সাহেব মাথায় করে খানা বয়ে নিয়ে মাদ্রাসায় আসছে। তো হঠাৎ করে মাদ্রাসার ছাত্ররা এমনি একটু ভালো হয়, হ্যাঁ না? হ্যাঁ, ওই এলাকার লোকেরা জানে কতটা ভালো হয়। কি এলাকার লোকেরা জানে মাদ্রাসার ছেলেরা কতটা ভালো হয়, কারণ মাদ্রাসার ছেলেদের দিমাগটা একটু তেজ হয়, এজন্য এরা একটু বদমাশি হয়, হ্যাঁ না? হ্যাঁ। তো ও কি করেছে, ছাত্ররা খেলছে, খেলতে খেলতে বলছে, ওই দেখে আমাদের সেই গাধাটা আমাদের জন্য খানা বয়ে আনছে, দেখ দেখ দেখ। কে আনছে? কে আনছে? ছাত্র কি বলছে? গাধা। আমাদের সেই গাধাটা দেখ, ওই খানা বয়ে আনছে আমাদের জন্য, ওই দেখ। এখন আওয়াজটা মাস্টারের কানে চলে গেছে। মাস্টার চিন্তা করছে, এলাকায় আজও পর্যন্ত আমাকে কেউ বড় কথা বলতে পারলো না, ঘরে সবাই আমাকে মানে, স্কুলে এতদিন আমি চাকরির জীবন কাটিয়েছি, কেউ আমাকে বড় কথা বলতে পারলো না, আজকের এই একটু একটু বাচ্চা এরা আমাকে এত বড় কথা বললো, বড় ব্যথা পেয়েছে মনে। শিক্ষক মশাইয়ের কাছে গিয়ে বলছে, হুজুর, আপনার মতন এই বাচ্চাদের, এই শয়তান বাচ্চাদেরকে আমি আর দেখাশোনা করব না। কেন? এই ব্যাপার। মানে দেখেন, আপনার ব্যাপার, আপনি যদি না দেন আমার কিচ্ছু করার নাই, ব্যবস্থা করবে কে? জোরে বলে আল্লাহ। কারণ মাদ্রাসা একটা চালানো কতটা সমস্যা, কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, এটা মাদ্রাসা ওয়ালাই বোঝে, বাইরের লোক বোঝে না। ঠিক আছে বাবা, কি করব বলো, না হলে না হবে। রাত হয়ে গেছে, শিক্ষক চিন্তা করছে কি হবে, এই বাচ্চাগুলো খাবারের ব্যবস্থাটা করতে হবে, খুব টেনশনের দিন কাটছে। হঠাৎ করে রাত হয়ে গেছে, রাতের বেলা আল্লাহ পাক হুকুম করেছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। মাস্টার স্বপ্নের মধ্যে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে, সবাই পেরেশান হয়ে গেছে, কবর থেকে মানুষ আস্তে আস্তে গুড়গুড় করে উঠে যাচ্ছে, সবাই কিয়ামতের ময়দানে ছুটে যাচ্ছে। আল্লাহ পাক বিচারের আসনে বসে গেছে, সবাই সেদিন এক জায়গাতে হয়ে গেছে। আর ওই যে সমস্ত মাদ্রাসার কচি কচি ছাত্রগুলো ছিল, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেছে, যা তোরা জান্নাতে চলে যা, তোদের এখানে কোনো কাজ নাই, তোদের কোনো হিসাব নাই, তোদের কোনো বিচার নাই, তোদের কোনো খবর নাই, যা জান্নাতে চলে যা। বাচ্চাগুলো জান্নাতের দরজার সামনে চলে গেছে, আর একে অপরকে বলা বলি করছে, শোন
না আমরা এভাবে হেঁটে হেঁটে জান্নাতে যাব না। বলে কেন যাবি না বল? বলে কি করে যাব আমরা বল? এত বড় রাস্তা, এতটা দূরের রাস্তা, আমরা হেঁটে হেঁটে জান্নাতে যাব, আমাদের কি কষ্ট হবে না? আমাদের কি কষ্ট সহ্য আমরা করতে পারবো? এতটা লম্বা রাস্তা আমাকে জান্নাতে যেতে হবে না, এভাবে আমরা যাব না। এক কাজ কর, চল আমাদের গাধাটাকে খুঁজে বেড়াই, যে গাধাটা আমাদের সেই দুনিয়াতে ভাত বয়ে বয়ে খাওয়াতো। চল ওই গাধাটাকে আজকে খুঁজে বেড়াই, দেখি আমাদের গাধাটা কোথায় আছে। ওই গাধাটাকে সেদিন খুঁজবে, গাধাটাকে খুঁজে খুঁজে সবাই মিলে তাকে ডাকবে, আর তাকে সেখানে বলবে চলো আজকে গাধা হয়ে যাও। তো সেদিনকে গাধা হয়ে গেছে, আর তাদেরকে বলছে চ জাহান্নাম থেকে জান্নাতে চ, জান্নাতে চ। এই স্বপ্ন দেখতে দেখতে মাস্টার মশাইয়ের ঘুমটা যখন ভেঙে গেল, হঠাৎ করে যখন সকালবেলা উঠে গেল, উঠে গিয়ে আগে ওযু করে বসে আছে, মাদ্রাসায় যেতে হবে, শিক্ষকদের সঙ্গে দেখা করতে হবে, আর ঘরে থাকা যাবে না। শিক্ষকের কাছে গিয়ে পায়ে জড়িয়ে ধরেছে, হুজুর ভুল হয়ে গেছে, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। আজকের থেকে আমি নিয়ত করে নিলাম আমার দুটো সন্তান আর আপনার এই 15-20টা যা সন্তান আছে সব কটা আমাকে নিয়ে আজকের থেকে সকলের দায়িত্ব আমি নিয়ে নিলাম। কি হয়েছে মাস্টার সাহেব, ব্যাপারটা একবার খুলে আমাকে বলে। তো মাস্টার বলছেন না এখন বলা যাবে না। বলে কি হয়েছে একবার বলো। বলে রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম সবাই জান্নাতে চলে গেছে, জান্নাতের বিচার হয়ে গেছে, জাহান্নামের বিচার হয়ে গেছে, আমাকে জাহান্নামের হুকুম করা হয়েছে। কিন্তু আপনার এই কচি কচি বাচ্চাগুলো কিয়ামতের দিন আমাকে ডাক দিয়ে বলছে গাধা আমরা একা জান্নাতে যাব, এটা আমরা সহ্য করতে পারবো না, চলো তোমার পিঠে চড়ে আজকের জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে, তলাবায়ে ইলমদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শুনে নে, ওই আলেমের সঙ্গে তোকে জান্নাতের কাতারে দেবো, ওই আলেমের সঙ্গে তোকে জান্নাতবাসী বানাবো, ওই আলেমকে যে কাতারে তুলবো তোকে আলেমের কাতারে তোকে তোলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দা শুনে নে। আর আলেমের সঙ্গে যদি তোমার হাসর হয় তাহলে তোমার আমলনামাটা, তোমার হিসাবটা জান্নাতের কাতারে হবে। সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে দুনিয়াতে অপরাধ অন্যায় সব করেছিলে, বাট তোমার আমলনামা একটু ভালো ছিল, আলেমের সঙ্গে ওঠা বসা ছিল, তালবে ইলমদের সঙ্গে ওঠা বসা ছিল, আমার রাসূলের ঘরের সঙ্গে তোমার ওঠা বসা ছিল। আজকে আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নিলাম। আজকের ওই ভালোবাসার কারণে আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আজকের আমার দয়ার জান্নাতটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোরআন ভালো লাগে বাপজি? সবার কই তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সত্যি কোরআন ভালো লাগে? আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, আপনারা খুশি না নারাজ? জোরে বলে। সবাই খুশি? সবাই খুশি? কিয়ামতের দিন এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, ফেরেশতাদের হুকুমে সেদিন এই মাদ্রাসার এলাকা, মাদ্রাসা যে এলাকাতে আছে এলাকার মানুষদেরকে তারা আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জীবনের যা আমল, এই আমল আমার কি আছে আমি বলতে পারবো না, তবে একটা আমল যদি আমার ভালো থাকে, আল্লাহর ঘরের সঙ্গে, নবীর ঘরের সঙ্গে যদি মোহাব্বত আমার ভালো হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কিয়ামতটা অন্তত আমার ভালো হবে, দুনিয়াটাও আমার ভালো হবে। আর আমি আর আপনি সকলেই আমরা চাই যে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটো জায়গায় ভালো হোক। হ্যাঁ না না? চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুনিয়া ভালো করার জন্য, কিয়ামতে বেহিসাব জান্নাতি হওয়ার জন্য, মাদ্রাসার উন্নতি কল্পে চলেন একজন ব্যক্তিকে দেখতে চাই যে আমি মাদ্রাসার উন্নতির জন্য 10,000 টাকা আল্লাহর জন্য আমি মাদ্রাসার জন্য দেব। একজন ব্যক্তি বলেন, বলেন ভাই, হাত তোলেন। আল্লাহ পাকের ভালোবাসায়, নবীর মুহাব্বতে, কোরআনের ভালোবাসায়